আজ দোল পূর্ণিমা এবং সেই উপলক্ষে সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠেছে ৮ থেকে ৮০। বাতাসে শুধুই আবিরের গন্ধ, বসন্তের শিমুল পলাশে রঙের ছোঁয়া, মিষ্টি মুখে দোলযাত্রা পালন বঙ্গবাসীর। এবং সকাল থেকে বিভিন্ন যে চিত্র ধরা পড়ছে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষজনই কিন্তু আবির খেলায় মেতে উঠেছে। শহর জুড়ে শুধুই রঙের খেলা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোল পূর্ণিমার শুভ যাত্রা শুরু হয়েছে এবং আজ সকাল থেকেই যে ছবি ধরা পড়ছে জায়গায় জায়গায় আবির খেলা, এবং শহর কলকাতাতেও সেই ছবি ধরা পড়ল, যেখানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোল পূর্ণিমার শুরু এবং ৮ থেকে ৮০ সকল বয়সের সদস্যরা আজকের এই আবির খেলায় মেতে উঠেছেন। কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে, কেউ পরিবার পরিজনের সঙ্গে আজকে আবির খেলায় মেতে উঠেছেন। এবং একদিকে যেমন মনোরম আবহাওয়া, এবং সেই আবহাওয়াকে উপভোগ করতে করতেই আবির খেলায় মেতে উঠেছে শহরবাসী, গোটা দেশবাসী। সকাল থেকেই যে ছবি শহর কলকাতায় ধরা পড়েছে, এবং শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও একই চিত্র, সকাল থেকে আবির খেলায় মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে আজকের দোল পূর্ণিমা, এবং সেই দোল পূর্ণিমা অনুষ্ঠান এখনো চলছে। এবং ভিড় বেলা যত বাড়ছে, ভিড় ততই কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় বাড়ছে। দোল পূর্ণিমা উপলক্ষে রঙের উৎসবে মেতে উঠেছে ৮ থেকে ৮০। বাতাসে শুধুই আবিরের গন্ধ, এবং সকাল থেকে আবির খেলায় মেতে উঠেছে গোটা দেশবাসী, গোটা বঙ্গবাসী। শান্তিনিকেতন থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তুমি এই মুহূর্তে শান্তিনিকেতনে রয়েছো, কি ছবি ধরা পড়ছে? আমরা জানি যে শান্তিনিকেতনে দোল খেলতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, তারা কি জানাচ্ছেন আজকের এই দোল উৎসবকে কেন্দ্র করে? দেখো তসমিনা, তোমার প্রশ্ন ধরেই প্রথমেই আমরা যারা আমার পিছনে যে সমস্ত শান্তিনিকেতন বোলপুরের বাসিন্দারা রয়েছেন, প্রাক্তনীরা রয়েছেন এবং দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা রয়েছেন, তাদের প্রতিক্রিয়া নেব, তারা কি বলছেন। আচ্ছা, আপনাদের আমি মতামত জানতে চাইছি। সেটা হচ্ছে, শান্তিনিকেতনে বিশ্বভারতী বসন্ত উৎসব দোলের দিন তারা করেনি, তারা আগে ভাগেই পালন করেছে, এবং আজকের দিনটা কার্যত রবি ঠাকুরের আশ্রম ফাঁকা করছে। কিন্তু রবীন্দ্রনাথের ভাবনাকে কেউ কিন্তু তালা বন্ধ করে রাখতে পারেনি। আজকের দিনে ঠিক কিভাবে সেলিব্রেট করছো? মুহূর্তটা কি তোমরা এনজয় করছো? হ্যাঁ, মুহূর্তটা খুব এনজয় করছি আমরা। দোলের শান্তিনিকেতনে দোল মানে তো খুব একটা ভালো লাগার দিন ছিল, কিন্তু ওখানে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমরা এখানে রতনপল্লির মাঠে নিজেদের মতো করে উপভোগ করছি। ওইটাকে খুব একটু মিস করছি ঠিকই, কিন্তু এখানেও ভালোই লাগছে আমাদের। আজকের দিনে আপনাদের ঠিক কি প্ল্যান রয়েছে? আজকের দিনের আমরা প্রথমে এখানে এসছি, এরপর আমরা তো সোনাঝুরি যাব। সোনাঝুরি গিয়ে ওখানে কিছু তো দোল টোল কিছু খেলবো যদি সম্ভব হয়। হ্যাঁ, যেতে পারবো নাকি তো জানি না, হয়তো অনেক ভিড় হতে পারে। কিন্তু একটা জিনিস, এখানে আমাদের যে চন্দনদা, এই যে আমাদের যে ২ নম্বর যে ওয়ার্ড, এই ওয়ার্ডে চন্দনদা যেভাবে পুরো অ্যারেঞ্জমেন্ট যেটা করেছে, খুব সুন্দর করেছে, খুব ভালো করেছে, এবং আমরা খুব মজা করছি সবাই এখানে। এটাই অনেক বড় পাওনা আমাদের কাছে। একেবারে তসমিনা, অনেক মানুষজন কিন্তু শান্তিনিকেতনের রতনপল্লীতে জমায়েত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে উৎসব চলছে, অন্যদিকে নিজেদের মতো করে আবির খেলছেন এখানকার যারা আবাসিক বলো, দূর দূরান্ত থেকে আসা পর্যটক বলো, সকলেই কিন্তু আজকের এই দোল পূর্ণিমার দিনটা, এই মুহূর্তটা কেউ কিন্তু মিস করতে চাইছেন না। তারা নিজেদের মতো করে বিভিন্ন রঙে তারা কিন্তু রঙিন হয়ে কার্যত সেলিব্রেট করতে চাইছেন, তারা এনজয় করতে চাইছেন। শান্তিনিকেতনের রবি ঠাকুরের মাটিতেই একদিকে যেমন হেরিটেজ যে এরিয়া, সেটা যেমন রংহীন অবস্থায় থাকলেও রবি ঠাকুরের শান্তিনিকেতনের অন্যান্য অঞ্চল একেবারেই কার্যত রঙিন হয়ে উঠেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একে অপরকে তারা নীল, লাল, হলুদ বিভিন্ন রঙে কিন্তু রাঙিয়ে দিচ্ছেন এবং সেলিব্রেট করছেন। অবশ্যই একটু যদি কথা বলে নেওয়া যায় সরাসরি, আমরা তো রয়েছি কলকাতা টিভিতে। আচ্ছা, কোথায় থেকে আসা হয়েছে? আমরা বাটানগর থেকে এসেছি। আজকের দিনে শান্তিনিকেতন অর্থাৎ বিশ্বভারতী বসন্ত উৎসব পালন করছে না, আগেই করে দিয়েছে, কিন্তু দোলের দিন তো
আমাদের সকলের আবেগ ভালোবাসা, আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছে? আমাদের আজকে আশাই শান্তিনিকেতন দোল উৎসবের জন্য। আমরা এত গল্প শুনেছি এখানের ব্যাপারে, এত সুন্দর পরিবেশ, এখানে এত ভালো আনন্দ করছে লোকেরা, নাচ গান করছে, এগুলো দেখেছি আমরা, এত আনন্দ হচ্ছে, এত খুশি হচ্ছে, এই কারণে আমাদের আশা এই বছর। আসলে সকলেই বলছেন যে যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, আরো সকলেই রয়েছেন, তাই তো নাকি? কিভাবে রাঙিয়ে দিচ্ছে একে অপরকে? এই তো আমাদের কাছে কালার্স আছে, এইগুলো আমাদের কাছে ইয়েলো আছে, পিঙ্ক আছে, আমরা সবাই ফ্যামিলির সাথে এখানে এসেছি, এটাই আমাদের জন্য সব থেকে বড় ব্যাপার। আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা বেহালা থেকে। হ্যাঁ, আজকে সারাদিন কি প্ল্যান রয়েছে? আজকে হোলি খেলবো, রং খেলবো, সবার সাথে এনজয় করবো, বাস। খাওয়া দাওয়া হবে? আজকে খাওয়া দাওয়া যে দোল পূর্ণিমা মানে শান্তিনিকেতন, তবে আপাতত তোমার কাছে সেই চিত্র আমরা দেখবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে আমরা গল্ফ ট্রেনের চিত্রটা আমাদের দর্শকদের একবার দেখাবো। গল্ফ ট্রেন থেকে সরাসরি রয়েছে আমাদের অপর প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তুমি এই মুহূর্তে গল্ফ ট্রেনে রয়েছো, সেখানকার কি ছবি ধরা পড়ছে? একেবারেই তাসমিনা, অনুষ্ঠান কিন্তু শেষের দিকে চলে এসেছে এবং শেষ পর্বের অনুষ্ঠান চলছে এই মুহূর্তে। বলাই যায় যে এক টুকরো শান্তিনিকেতন ধরা পড়েছে আবারও গল্ফ গ্রিনে, এবং সেখানে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতন। 8 থেকে 80-র ভিড় যেমন রয়েছে, তেমন একেবারে ছোট ছোট কচিকাচারা তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে, এবং প্রত্যেক বছরের মতন এবছরও বর্ণাঢ্য এই অনুষ্ঠান সকলের মন কাটছে। সকাল থেকে বহু মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, বিশেষত যারা স্থানীয়রা রয়েছেন তারা সকলে মিলে কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, এবং বলাই যায় একেবারে এই অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যে যথেষ্ট মাত্রায় অপেক্ষা থাকে। কারণ একদম যেমন তো বলছিলাম তোমায়, শান্তিনিকেতন যেন একেবারে ছোট্ট করে উঠে এসেছে শহরের বুকে, এবং সেই উপভোগ করতে, সেই আমেজটাকে নিতে সকলে কিন্তু এখানে ভিড় করেন। সকাল থেকে নিজেদের পরিবারকে নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে, প্রিয় আত্মীয় স্বজনদের নিয়ে সকলে উপস্থিত হয়েছেন এখানে, নিজেদের মধ্যে রং খেলাতেও মেতে উঠেছেন সকলে। তার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানের যে আমেজ তাও নিচ্ছেন তারা। সকালে প্রভাত ফেরি হয়েছে এবং ধীরে ধীরে অনুষ্ঠান একেবারে শেষের দিকে। তুমি দেখতে পাবে যেখানে বয়সের কোনো বাধা নেই, যেখানে সকলে নিজেদের পরিবারের সঙ্গে একসাথে হয়ে এই রঙে রঙিন হয়ে উঠছে। প্রকৃতি যেমন ভাবে সেজে উঠেছে বসন্তের রঙে, ঠিক নিজেদেরকেও সেভাবে এই রঙে রঙিন করে এই একটা দিনকে সমস্ত কিছু ভুলে উদযাপন করার মধ্যেই কিন্তু দোল উৎসবের প্রকৃত যথার্থতা, এবং সেইটাই সেই ছবি ধরা পড়ছে এখানে, যেখানে বলা যায় যে একেবারে ইয়াং জেনারেশন যারা, তারা নিজেদের মতন করে নিজেদের সেজে উঠছে। তার সঙ্গে সঙ্গে যারা বড়রা, তারা বড়দের পায়ে আবির দিয়ে আজকের দিনটাকে মধুময় করে রাখার চেষ্টা করছে। একেবারে ছোট্ট একটি মানুষ রয়েছে আমার সঙ্গে, আমি একটু কথা বলে নি। কেমন লাগছে তোমার? আমি তো কথা বলতে কোথা থেকে আসা? এখানেই গল্ফ গ্রিনে। ওকে নিয়ে এসছেন, একেবারে একটা অন্যরকম পরিবেশ হয় এখানে প্রত্যেক বছরই। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কি প্রথম দোল? হ্যাঁ, ওর প্রথম দোল নয়, ওর এটা সেকেন্ড দোল, এখানে প্রথম। একেবারে বলতে চাই, যদি আপত্তি না থাকে, আমার মনে হয় সবার মনে চির বসন্ত বিরাজ করুক, এবং হৃদয়ে বসন্ত থাকলে বিশ্বকবি আমাদের যেটা শিখিয়েছেন, তাহলে আমার বয়স কোনো বয়স নয়। হ্যাঁ, মানে চুলি আমার পাক ধরেছে বটেই, তাহার পানে নজর এত কেন, পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে, কারো উছলে পড়ে যায়, কারো শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক, সবার আমি সমান বয়সী যে, চলে আমার যত ধরুক পাক। ভালো থাকবেন।